এই কথাটা একটু সময় মানি। মন্ত্রতন্ত্র ভালো হলে যদি পার হওয়া যায়, কেন উঠবে মানুষ বিজ্ঞানের নাই? জড়িয়ে গেছো তুমি নিজের কথায়, তাহলে বিজ্ঞান দরকার না মন্ত্র দরকার? বলো এখন। তুমি কইছো না বিজ্ঞানের পক্ষে যাই, ওই জায়গায় যাই। আগে বলো কোনটা ধরে তোমার সঙ্গে তর্ক করতে চাই, এইটা আলাপ আগে তুমি করো এখন। ভব নদী পার হতে গেলে সাধু গরুর নৌকায়, বিজ্ঞানের কোন নৌকা নাই ওই খেয়ার গায়ে। এত তর্ক কিসের জ্বালায়? শিকার কোনো বিজ্ঞান লাগে না, কোনো পূজায় কখন অত তাড়াতাড়ি শিকারই ব্রাহ্মণ করবে না। একটু দ্বন্দ্ব তোমার সঙ্গে হোক পারবো না। এই জগতে বিজ্ঞান ছাড়া কোনো মানুষ চলতে পারে না। বিজ্ঞান ছাড়া এই জগতে সবাই সর্বক্ষণ না, বিজ্ঞান ছাড়া মানুষ চলতে পারে না, এটা বলা যাবে। সাধারণ কর্মলোভী মানুষ যারা, কর্মভীরু মানুষ যারা, বিজ্ঞান নিয়ে করে নানা সাদা, কর্মবীর মানুষ যারা এই বিজ্ঞানের কাছে যায় তার ধারে না। কখন কর্মী ওরে কর্ম করতে গেলে যা যা দরকার ওইটা বিজ্ঞান দেয় বলি তোমার ধার। বিরাট বড় যন্ত্রপাতি যা আছে সবার এটা বিজ্ঞানী দিল, তুমি সারা সর্বক্ষণ। ওতে মানুষের খুব উপকার হয়েছে। কি উপকার হয়েছে? আগে মানুষ পায়ে ফ্যান চালাতো, শারীরিক পরিশ্রম, দেহ সুস্থ থাকতো। এখন কিসে ভ্যানে মেশিনে লাগাইয়ে ভ্যান চালকদের কাছে ডায়াবেটিস হয়ে বিজ্ঞানের উপকার গেলাম গিয়ে যারা ভ্যান চালায় তাদেরও ডায়াবেটিস ঘটে ঘটে। এখন উপকার হয়েছে না? শোনো, যদি আগে একটু পথ অনেক সময় লাগতো যেতে, এখন মোটর দিচ্ছে তাই যাওয়া যায় সহজ পথে। অল্প সময় যেতে হয় বলি তোমার সাক্ষাতে, ওটা একটা বিজ্ঞানের সুন্দর লক্ষণ না। আগে মানুষ ফরিদপুরে গিয়ে কোট করিত, তখন কি মানুষের সময় নষ্ট হতো না, হয়তো একটু বেশি লাগতো। কিন্তু আগের যুগের মানুষ যারা শত বছর বাঁচত তারা বিজ্ঞানের সারে দফা সারা, এখন 60 বছরও বাঁচে না মানুষ। তখন ওই সার যদি আমার বিজ্ঞান নাহি দিত, বেশি লাভ হতো। বিজ্ঞানটা তুমি স্বীকার করো যথাযথ, এটা বিজ্ঞানের দ্বারাই হয় বলি অনুক্ষণ। ওই যে অতি লোভে তাতি নষ্ট হয়, অসময়ে ফল ফলানো মোটে উচিত নয়। এই গান্ধারী যেমন অসময়ে ফল ধরালো, ওই ফলগুলো আর হয় নাই ভালো। এই জন্য অসময়ে বিজ্ঞান গেল, বিজ্ঞান সাধুদের কাছে কিছু নয় কখন। এবার দুইজন দুই দিকে থাক, ওইদিকে আমাদের আর নাহিরা। এইবার মতুয়া পাড়া আমার এই মনজার আসল মতুয়া ধর্ম বলো কোনজন? না, আসল তো কইছি বলি নাই। আসল মতুয়া ছিল মহানন্দ হীরামণি গোলাপ বাবা। আমার অশ্বিনী তারক গোসাই নামে পাগল। দাঁড়াও, তুমি আমার যে ঠেইলে ওরাকান্দি নেবা আমি বুঝছি। আগে তাহলে স্বীকার করো বিজ্ঞান এই জায়গায় ধর্মের কাছে লাগবে না। আর যদি স্বীকার না করো এই বিচার ভক্তকে বর্তমান
ভক্তরা বিচার করে দেখ। এরা ভক্তদের করে তাহলে আমাদের থাকুক দাবি, তারা কোন দিকে ঘুরাবে তাদের কবির চাবি। আমি দেখছি ভক্তদের কাছে দাবি, তারাই বলে দেব কোন দিকে আমরা করবো যাবো। বিচারের বাদ দাও। মিলনে বিচার আপনারা করবেন। এই যে একজন বৈজ্ঞানিক ব্রাহ্মণ দ্বারা আমি হচ্ছে হরি বলা, আমি জানি না কিছু, খালি হরি বল। আচ্ছা, আমাকে 2 জনের মধ্যে কে শ্রেষ্ঠ হবে? না, আমি জানি মুখ দিয়ে আপনারা বলতে পারবেন না, তা আমি জানি। কারে ভালো কবেন, কারে খারাপ কবেন, আমাদের যে বিষয় আছে না। তো এই মিলন যজ্ঞে যার হাতে আগে দাম দিবেন সেই দল নির্বহন হবে, এই কথাই আমি বললাম। তবে এখন দেখি কার কে দান হয়। আগে এখন অবশ্যই তুমি ধর্মের লোক, তোমার হাতে অর্থ আমি যাবে। তাহলে এইটা বলি তো বলবো, মানুষ বিজ্ঞান ব্যবহার করে কিন্তু কেউ ভালোবাসে না। মানো ওরা ওই টাকা বিজ্ঞান মানে এটাই তোমার ধারে কথা কইয়া কইেন না। ভাবছিলাম যে বউরে মোবাইল কিনে দিচ্ছি, ভালো হয়েছে, যোগাযোগ ভালো হবে। এখানে বাবু সাথে ভেঙে লাগি বাসি আমি। এই জন্য বিজ্ঞানকে মানুষ পছন্দ করে কিন্তু মন থেকে কেউ ভালো বাসে না। হ্যাঁ, বাস্তব। যার ঘরে যার স্ত্রীর হাতে টাচ মোবাইল আছে, ওই স্বামী কাজের মধ্যেও চিন্তা করে ওরে বাবা কোন জায়গায় আমার সেট করিয়া। বাহ! এই জন্য মোবাইল বিজ্ঞানিক জিনিসপত্র মানুষ পছন্দ করে কিন্তু মন থেকে কেউ ভালো বাসে না। আমার একটা গাড়ি আছে, আমার 2টো গাড়ি, একটা মাইক্রো, একটা ফেজার মোটরসাইকেল, 2টো দামি গাড়ি। আমি গাড়ি ভালোবাসি, পছন্দ করি, কিন্তু কোনো জায়গায় যাওয়ার সময় চিন্তা করি যাবো অ্যাক্সিডেন্ট আমার হয়ে বসে কিনা, সময়ের জন্য যাওয়া লাগে। আমি পছন্দ করি কিন্তু মন থেকে ওটাকে ভালো। মাত্র বিজ্ঞান পছন্দ করে মানুষ কিন্তু মন থেকে ভালো। এই সবাই মিলনে যারা আগে দান দেবে হরির কৃপায় শ্রেষ্ঠ হবে, নীরব ভূমিকায় রবে। এই করে আমার এই ভক্ত তোমার হাতে দিল ওরে ধর্মের টাকা, প্রেমানন্দে হরি হরি বল সর্বসখা, অনুধ্বনি দাও মায়েরা কথা কথা, ধর্মের জয় হলে তোমারে একজনই টাকা দেওয়ার হবে যারা ইলেকট্রিশিয়ানের কাজ করে, ডেকোরেশন মালিক, সাউন্ডের মালিক। এছাড়া তোমার টাকা দেওয়ার লোক আমি আজকে দেখি না। আর একজন দেবে আমার অনিন্দা, 2জনই দেবে। এই জন্য কমিটির বাবুরা কেন মিলন সভায় সবাই যাবো আমরা, ঠাকুরের নয়। এই তো এক মা দিল দর্শন। আপনারা সবাই আমার কথা নেবেন, ওটা কাঁদতে যাবো, কিছু অর্থ দেবেন। অর্থের সবাই হরিচাঁদের স্বরূপ পাবেন, এইটাই হবে হরিদর্শন। এই সময় এখন এই তো এক মা এসে দিল কিছু টাকা, অক্ষয় হয়ে থাকে সিঁদুর শাখা, সবে নিয়ে ভঙ্গি বাঁচা পেয়ে দেখা রক্ষা হবে জীবন। সবাই একে একে আসে দেখুন, আমাদের হাতে করেন কিছু অর্থ অর্পণ, যাতে সকলে পাবে হরিচাঁদের জীবন চরণ, হরিদর্শন হবে সর্বক্ষণ। এই যে লক্ষ্মীর ভান্ডার খুলে গেল, বাচ্চার প্রয়োজন
আরে